অনেক দিন ধরেই আমার কাছে একটা মিষ্টি বুনু সেলফ মেকআপ টিউটোরিয়াল যাচ্ছে, কিন্তু আমি সময়ের অভাবে কিছুতেই করে উঠতে পারছিলাম না। প্রথমত তোমরা সবাই জানো, কিছুদিন আগে ভীষণ শরীর খারাপ ছিল, আর সেই শরীর নিয়ে সেলফ মেকআপ করার কোনো এনার্জি আমার জাগছিল না। তারপরে এইদিকে আরও নানান ঝামেলায় পড়ে গেছিলাম। তার জন্য প্রথমেই অনুশ্রী, তোমার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমার পছন্দ মতন ভিডিও আমি ঠিক টাইম মতো দিতে পারিনি। বাট ঠিক টাইম মতো দিতে না পারলেও কিন্তু এখনও অতটাও দেরি হয়নি, মানে পুজোর কিন্তু এখনও বেশ কয়েকদিন বাকি আছে। আর ততদিনে তোমরা কিন্তু এই টিউটোরিয়ালটা যদি দেখে নাও, এটা দেখে কিন্তু খুব সহজেই মেকআপ করতে পারবে। তো দেখো, সবার প্রথমে আমি আমার ফেসে লাগিয়ে নিয়েছিলাম আমার স্কিন টোন অনুযায়ী টোনার, তারপরে ময়শ্চারাইজার, তারপরে প্রাইমার। আর এখন আমি যেটা অ্যাপ্লাই করলাম আমার ফেসে, সেটা হচ্ছে আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশনটা যখন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছিলে ফাউন্ডেশনটা আমার স্কিনের সঙ্গে কতটা ম্যাচ করে গেছে। দেন আমি আমার হাইলাইট পোর্শনগুলিতে দেখো, আমার স্কিনের থেকে কিন্তু একটু লাইট টোনের একটা কনসিলার আমি আমার হাইলাইট, মানে যে জায়গাগুলো আমি এক্সপোজ করতে চাচ্ছি সেই জায়গাগুলোতে আমি একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি। আর বেশি মানে এরকম নয় যে এক গাদা, এখানে দেখছো আমি বেশি মানে কতটুকু লাগাচ্ছি, ঠিক ততটাই তোমরা লাগাবে। লাগিয়ে যারা যারা একদম মেকআপ করো না, তারা প্রথমে আমার মতন করে আঙ্গুল দিয়ে ড্যাব ড্যাব করে লাগাবে। আর যারা যারা সব সময় করো, তারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো জায়গাটাকে। অ্যান্ড দেন আমি আমার যে সবার প্রথমে আমার লোয়ার ল্যাশের জায়গাটুকুকে সুন্দর করে আমি লুজ পাউডার দিয়ে কভার করে নিয়ে পুরো ফেসে আমি লুজ পাউডারটা সেট করে রেখে আমি আমার আইসে চলে গেলাম। তো আই মেকআপ করার সময় প্রথম কাজ আমরা মন দিয়ে চোখে আগে সুন্দর করে কাজল টানবো। যেহেতু দুর্গাপূজা হচ্ছে একটা বাঙালির পূজা, তো সেখানে ভাই বাঙালিয়ানা না থাকলে চলে। আর বাঙালি মেয়েদের কিন্তু কাজল রাঙা, মানে কাজল ভরা চোখ কিন্তু একদম কি বলে, অনেক কবি কিন্তু ওই কাজল কালো চোখেই মানে ডুব দিয়ে নানা ধরনের কবিতা বানিয়ে ফেলেছে। আর তার মধ্যে যদি গায়ের রং হয় মানে শ্যামবর্ণ বা কালো, তাহলে তো কথাই নেই। আর আমিও কিন্তু অনেকটা শ্যামবর্ণ, অনেকটা না, আমি শ্যামবর্ণের থেকে বেশি কালো, তো আমাকে কৃষ্ণবর্ণই বলা চলে। তো যাই হোক, অনেক হলো গায়ের বর্ণনা। এবার চলে আসি আয়ে। তো আমি সবার প্রথমে আমার চোখে আমি যতটা কমফোর্টেবল কাজল পরতে ততটা কাজল আমি দিয়ে, তারপরে কাজলটাকে আমি একটা ব্রাউন কালার, অথবা তোমাদের কাছে যদি শুধু কন্ট্যুর থাকে, কন্ট্যুর দিয়ে তোমরা ওই জায়গাটাকে স্ম্যাচ করে নেবে। আর তারপরে তোমাদের কাজ থাকবে কর্নারের দিকটাতে তোমরা তোমাদের কম্প্যাক্ট পাউডার অথবা একটু লাইট কালার অ্যাপ্লাই করতে পারো, আমি যেভাবে করেছিলাম। এরপরে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে চোখের উপর মানে আইলিডটা করাতে। আইলিডটাতেও কিন্তু সেম, প্রথমে ভাঁজটাতে তোমরা কন্ট্যুরের কালার অ্যাপ্লাই করবে, দেন তোমরা একটা লাইট কালার দিয়ে পুরো চোখটা ব্লেন্ড করে দেবে। দেখো আমার চোখটা কীরকম মনেই হচ্ছে না যে আমি আইশ্যাডো করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার এই আইশ্যাডোটা দেওয়াতে একটা কাজ হয়েছে, মানে এদিকে একটা নো মেকআপ লুক দিয়েছে, আর ওইদিকে কিন্তু আমার চোখের শেপ কিন্তু অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। এরপরে আমি একটি পাউডার আইব্রো নিয়ে, আমার আইব্রো যে আছে খুবই কম আমার আইব্রো, কিন্তু তারপরে আমি ওভারড্র না করে যতটুকু আছে ততটুকু দিয়েই সন্তুষ্ট থেকে আমি ওটার উপরেই একটু ডার্ক করে নিয়েছি। কারণ কি বলো তো, ভগবান তোমাকে যা কিছু দিয়েছে খুবই যত্ন করে দিয়েছে, আর তোমার দায়িত্ব কিন্তু সেটাকে যত্ন করে রাখা। তো যাই হোক, অনেক তো বক্তৃতা দিলাম, দিতে দিতে কিন্তু আমি আমার আইব্রোটা শেষ করলাম। এবার ভগবান যা দিয়েছে তাকেই আর একটু সুন্দর করার জন্য আমি কী করলাম, উপরে একটু হাইলাইটার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি আমার চোখের ইনার কর্নারের দিকে কিন্তু কাজল লাগাতে ভুললাম না। তারপরে আমি চোখের উপরেও মানে আইলিডেও আমি সুন্দর করে একটা কাজল টেনে নিলাম। আর কাজল কিন্তু আমি সবসময় খুবই, মানে আমার চোখে উইংস আইলাইনার একদম মানায় না, তাই যতটুকু পারি মানে একটু উইংসটা কম টানার চেষ্টা করে কাজল টানলাম। আর এরপরে আমি কন্ট্যুর করব। সবার প্রথমে কিন্তু টার্গেট আমার কপালটা, কিন্তু কারণ আমার কপালখানা কিন্তু দেখতে দেখতে ভীষণ বড় হয়ে গেছে। তারপরে এই যে দেখো গালের দিকটা, দেখতে দেখতে আমি মোটাও হয়ে যাচ্ছি, কি করা যাবে।
ভগবান যখন মানে ভগবান বলা চলে না, আমি এখন যেমন আছি সেটা নিয়ে অনেক হ্যাপি আছি। হ্যাঁ, একটু চেষ্টা করছি আগের মতন হবার, কিন্তু যদি না হতে পারি সেটা কিছু করার নেই, তা নিয়ে আমি আপসেট একদম নই। আর রইল বাকি আমার ব্লাশারের দিকটা, কিন্তু একটু আমার ফেসটাকে স্লিম দেখানোর জন্য আমি ব্লাশারটা করলাম কি, আমি চিবুকের ওইদিকে করলাম। যাদের যাদের ফেস স্লিম তারা চিবুকের ওদিকে ব্লাশার করো না, তারা গালের মানে গালের সাইডে ব্লাশার করো। আর এরপরে দেখো ব্লাশার করার পরে আমি অ্যাপ্লাই করলাম আমার যে হাইলাইট বা এক্সপোজ পোর্শনটিতে হাইলাইটার। আর হাইলাইটারটাও আমি সবসময় আঙ্গুল দিয়েই করি না, করছি, যাতে তোমরা খুব কম জিনিস দিয়ে বাড়িতে খুব সহজেই এরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তার জন্যই আমার আজকে এত সহজ পদ্ধতিতে করা। আর এই আইলাইনার দেওয়ার জন্য তোমরা খাতা কলমের দোকানে গেলেই 000 সাইজের ব্রাশ পেয়ে যাবে। এখানে না কোনো ব্র্যান্ডেড ব্রাশের প্রয়োজন নেই, যে কোনো একটা ব্রাশ 000 সাইজের ব্রাশ নিয়ে তোমরা প্রথমে হচ্ছে লিপটা ড্র করে নেবে। তারপরে দেখো আমি যেভাবে লিপস্টিক লাগালাম সেভাবে লাগালেই দেখো একটা সুন্দর লুক তোমাদের রেডি। তো আমাকে এই লুকটাই কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো বন্ধুরা, টাটা।